এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ শতদ্রু দত্তের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ মেসি কাণ্ডের উদ্যোক্তা শতদ্রুর। মেসি কাণ্ডে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি জেল হেফাজতে ছিলেন 38 দিন প্রায়, এবং তারপরে যেটা অভিযোগ তিনি করেছিলেন যে তাকে কোনোভাবে দায়ী করা হয়েছিল এই ঘটনায়। তবে শুধুমাত্র তাকে দায়ী করা হয়েছিল, এখানে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন আজকে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানায়। মেসি কাণ্ডের উদ্যোক্তা শতদ্রু, মেসি কাণ্ডে তাকে গ্রেফতার করা এবং 38 দিন তিনি জেল হেফাজতে ছিলেন। এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ শতদ্রু দত্তের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ মেসি কাণ্ডের উদ্যোক্তা। তার অভিযোগ ছিল যে এর আগেই তিনি বলেছিলেন যে গোটা ঘটনায় তাকে দায়ী করা হয়েছিল শুধুমাত্র মেসি সংক্রান্ত বিতর্কে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেই দাবি, এবং যার জন্যই কিন্তু তাকে জেল হেফাজতে থাকতে হয়েছিল। তাদের বিরুদ্ধেই তিনি এবার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং দক্ষিণ থানা, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন, এফআইআরও দায়ের করেছেন। আমরা এর আগে যে দেখেছিলাম যখন লিওনেল মেসি তিনি কলকাতা সফরে আসেন এবং সেই সময় মাঠে নেমে লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অভিযোগও কিন্তু শতদ্রু দত্ত তিনি এনেছিলেন, এবং সেখানে একাধিক বিষয়ে নাম উঠেছিল। তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল। এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু দত্ত, যিনি এই মেসি কাণ্ডে, মেসির যে কলকাতা সফর, সেই কলকাতা সফরের মূল উদ্যোক্তা ছিলেন, এবং যেখানে তাকেই সর্বতভাবে দায়ী করা হয়েছিল গোটা ঘটনার জন্য। তিনি এটাই যেটা বলেছেন যে অভিযোগ ছিল, যেখানে তিনি বলেছিলেন যে অভিযোগ শুধুমাত্র তার দিকেই, কিন্তু তিনি কেন জেল হেফাজতে ছিলেন বা কারা দায়ী এর পেছনে, তার জন্যই কিন্তু তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 38 দিন জেল হেফাজতে ছিলেন শতদ্রু দত্ত, এবং তারপর একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। অনুমতি ছাড়া মাঠে নেমে মেসিকে ঘিরে ধরেছিলেন। মেসি কলকাতা সফরের সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন শতদ্রু দত্ত। অরূপের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন। এবার সেই অভিযোগপত্রে একাধিক নামও উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে যে তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও কিন্তু এফআইআর। মেসি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের নিউজ রুম থেকে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, এবং পাশাপাশি শতদ্রু দত্তের সঙ্গে আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। মৌপিয়াদি, শতদ্রু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শতদ্রু দত্ত। শতদ্রুদা, মৌপিয়া কথা বলছি। শতদ্রুদা, আজকে বিধাননগর দক্ষিণ থানায় তুমি এফআইআর দায়ের করেছো বলে আমরা জানতে পারছি, ঠিক কোন মর্মে এই এফআইআর এবং নির্দিষ্টভাবে কাদের নাম রয়েছে এই এফআইআর এ যদি জানাও প্লিজ। হ্যাঁ মৌপিয়া, আমি এফআইআর করেছি প্রাক্তন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, কিছু আমলা প্লাস জুই বিশ্বাস, কাউন্সিলর জুই বিশ্বাস, এবং পুলিশের ইনএফিসিয়েন্সির জন্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, তার এগেনস্টে আমি ফাইল করেছি। রাজীব স্পোর্টস মিনিস্টারের এগেনস্টে করেছি বিকজ উনি আমাকে, উনি যে টিকিটগুলো উনি নিয়েছিলেন সেই টিকিটগুলো আমার মনে হয় উনি ব্ল্যাকে বিক্রি করেছেন, তার এটা আমি অ্যালেজ করছি। সেকেন্ডলি, উনি অ্যাক্সেস কার্ড আমার থেকে গাইডজোরি করে যেগুলো করছিলেন, প্রথম দিকে আমি হ্যাঁ বলার পরের দিকে আমি না বলেছিলাম, কিন্তু তাও মাঠে 150 থেকে 200 লোক ঢুকেছিলেন। ওনার কম করে মনে হয় 50-60 জন ওনার নিজের টিমের লোক ঢুকেছিলেন, এবং আরো উনি লোক ঢুকিয়েছিলেন। সেইটার জন্য আমি এফআইআর করেছি। তারপরে কিছু আমলা যারা ছবি তুলেছেন তার জন্য আমি এফআইআর করেছি। কিছু জুই বিশ্বাস, যার না ছিল অ্যাক্রেডিটেশন কার্ড, না ছিল শোফ্লোতে নাম, তিনি মাঠে ঢুকে তিনি ছবি তুলেছেন, তার এগেন্স্টে করেছি। মন্ত্রী অরূপ বিশ্বাসেরও শোফ্লোতে নাম ছিল না, কিন্তু তাও তো উনি মাঠে ঢুকে ইভেন্ট আমার পন্ড করে দিয়েছিলেন, তার অবভিয়াসলি সেটাও একটা রিজন ছিল। এবং এই যে পুলিশের ফেলিওর, কমপ্লিট ফেলিওর অফ পুলিশ, যেখানে মাঠে 200-300 লোক ঢুকে গিয়ে আমার ইভেন্টটা পন্ড করে দিল, সেই ইনএফিসিয়েন্সির জন্য এক্স ডিজি রাজীব কুমারের এগেন্স্টে আমি এফআইআর ফাইল করেছি।
শতদ্রুদা একটু যদি বলো যে কোন কোন ধারায় এই মামলা রুজু হয়েছে এই এফআইআর অনুযায়ী, সেই সম্পর্কে কি তুমি একটু আলোকপাত করতে পারো প্লিজ? দেখো, ওটা আমার লয়ার বলতে পারে, আমি ধারাটা ঠিক জানি না, তবে বেসিক অভিযোগগুলো যদি বলো। অভিযোগটা হলো এই যেটা যে টিকিটগুলো আমার থেকে নেওয়া হয়েছিল, সেই টিকিটগুলো আমার মনে হয় কোনোভাবে মানে কমপ্লিমেন্টারি টিকিটগুলোকে বিক্রি করা হয়েছিল। সেকেন্ড, উনি গাড়জোর করে মাঠে ঢুকেছিলেন, শোফলোতে নাম না থেকে উনি গাড়জোর করে ওনার ফ্যামিলির লোকেদের ছবি তুলেছিলেন, আমলাদের ছবি তুলেছিলেন, তার এগেনস্টে করেছি। এবং যেটা বারবার বলছি, পুলিশের যে ইনএফিসিয়েন্সি, যে বায়াসড ইনভেস্টিগেশন, তার এগেনস্টে আমি এফআইআর ফাইল করেছি। এবং ডিজি জানতেন, ডিজিকে আমি 4 দিন আগে যে ডিটেলসে বলে এসেছিলাম, শোফ্লোটা বারবার বলেছিলাম যে অরূপ বিশ্বাস মাঠে শোফ্লোতে নেই, এবং বলেছিলাম যে উনি চাপ দিচ্ছেন আমাকে অ্যাক্সেস কার্ডের জন্য, মাঠে ঢোকার কার্ডের জন্য, সবকিছু বলে দিয়েছিলাম। আমি সিপিকেও জানিয়েছিলাম, জয়েন্ট সিপিকেও জানিয়েছিলাম। সবকিছু করার পরেও যখন এরকম ভাবে আমার ইভেন্টটা পন্ড হলো এবং আমাকে স্কেপগোট বানিয়ে আমাকে জেলে পড়া হলো, সেইটার এগেনস্টে আমি এখন কমপ্লেন করলাম। শতদ্রুদা, যেমনটা তুমি বলছো যে ডিজির সঙ্গে, অর্থাৎ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ডিজির সঙ্গে তোমার তার আগে মিটিং হয়েছিল, কারণ যে শোফ্লো তুমি যেটা বলছো যে শোফ্লোর বাইরে এমনকি অরূপ বিশ্বাস তৎকালীন ক্রীড়ামন্ত্রী, তারও শোফ্লোতে নাম ছিল না, অর্থাৎ তারা অবহিত ছিলেন। ডেফিনেটলি পুলিশ প্রশাসনের অবহিত থাকারই কথা যে শোফ্লোতে কাদের ওখানে ফিল্ড অফ প্লেতে কাদের অ্যাক্সেস থাকবে, কাদের অ্যাক্সেস থাকবে না। তার বাইরে গিয়ে এই যে ঢোকানো হয়েছিল বা ঢুকে যাওয়া হয়েছিল, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল। অ্যাবসলিউটলি নিষ্ক্রিয় ছিল মপিয়া। নালে জেড ক্যাটাগরি আর জেড প্লাস ইভেন্টে কখনো মাঠে লোক ঢুকতে পারে? আমার কাছে একজন অ্যাপ্রুভার এসছে, যে সৎ সাহস দেখে আমার কাছে এসে বলেছে, আমি দর্শকের সিটে বসেছিলাম, সেখান থেকে গিয়ে মাঠে আমি মেসির সঙ্গে ছবি তুলেছি। কি করে পসিবল হলো বলো তো? আমাকে একটা কথা বলো, জেড প্লাস ইভেন্টে কি করে পসিবল হলো? আর পুলিশ তো ল এনফোর্সার, পুলিশ যদি জেড প্লাস এনফোর্স না করতে পারে, আমি তো অর্গানাইজার হিসেবে এনফোর্স করতে পারি না। আমার তো কাজ হলো, আমাকে নো অবজেকশন সার্টিফিকেট পুলিশ দিয়েছিল, তারপরে কি করে এরকম পুলিশের সিস্টেমেটিক ফেলিওর হলো? তার তো জবাব দিয়ে পুলিশকে করতে হবে না? তবে তুমি কি মনে করছো যে যেভাবে তুমি অ্যারেস্ট হলে এবং আরেকজন পুলিশ অফিসার তিনি সাসপেন্ড হয়েছিলেন, এর বাইরে কাউকে আড়াল করা হয়েছে, এর জন্য প্রকৃত যারা দায়ী তাদের আড়াল করা হয়েছে, এবং সেখানে সিটের যে ভূমিকা, সেই সিটের ভূমিকা নিয়েও কি তোমার প্রশ্ন রয়েছে? অ্যাবসলিউটলি। বাঁচাবার, মন্ত্রীকে বাঁচানোর জন্য, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বাঁচানোর জন্য আমাকে স্কেপগোট করে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর সিটের কি কথা বলছো? সিটে আজ পর্যন্ত আমি আর আমার টিম ছাড়া জীবনে কাউকে ডাকা হয়নি। সেই সিটের ইনভেস্টিগেশন কমপ্লিটলি বায়াস ছিল। সেই সিটের ইনভেস্টিগেশনে সবার আগে তো জুই বিশ্বাসকে কল করা উচিত ছিল, যে আপনি মাঠে ঢুকলেন কি করে। কেউ তো ডাকিনি, শুধু আমাকে ডাকা হয়েছিল আর আমার টিমকে ডাকা হয়েছিল। তার মানেই বোঝা ছিল যে এটা প্রি প্ল্যান ছিল। সেই সময় সরকার চাইনি যে কোনোভাবে স্পোর্টস মিনিস্টারের বা ওই গভর্নমেন্টের কোনো ইমেজ ডাউন হোক, এবং দর্শকদের ব্যাকলাস সেটা আমার ঘাড়ে চাপিয়ে নিজেদের ইমেজটা ঠিক রাখতে। শতদ্রুদা, অনেক ধন্যবাদ। শতদ্রু দত্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং শতদ্রু দত্ত তিনি জানালেন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রাক্তন ডিজি রাজীব কুমার, যিনি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদও, তারা সহ একাধিক প্রভাবশালীর নাম রয়েছে এই এফআইআরে। ভাস্বতী, একদমই মৌপিয়াদি, এবং সেই জায়গা থেকে যে বিষয়টা মনে করা হচ্ছে যে এই যে শতদ্রু দত্ত তিনি যে জেল হেফাজতে ছিলেন একটা সময়, এবং সেই সময় তিনি এর আগেও যে অভিযোগটা করেছিলেন যে বেশ কয়েকজন এর আড়ালে রয়েছে, আর সেই জায়গা থেকেই আজকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করলেন।